ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি বানাবো। খুব সহজে, যারা চটপট রান্না করতে চাও তারা এই রেসিপিটি দেখতে পারো। আশা করি ভালো লাগবে, খেতে দুর্দান্ত হয়েছিল। তো সবাইকে রিনাজ ইজি কুকিংয়ে স্বাগত। নমস্কার বন্ধুরা। আমি প্রথমে চিংড়ি মাছ ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে, তারপরে ফুলকপি হাফ সেদ্ধ করে নিয়েছি, কারণ আমি এটা চটপট রান্না করবো, তার জন্য আমি হাফ সেদ্ধ করেছি। এবছরের প্রথম ফুলকপি, আলু ফুলকপি একসঙ্গে আগে হলুদ দিয়ে ভেজেছি, তারপর নামানোর আগে একটু নুন ছিটিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, কিছু গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে অল্প পেঁয়াজ নিয়েছি, কিন্তু যেহেতু পরিমাণটা আমার একদমই কম, একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা আর 1 চামচ জিরে বাটা, জিরের মধ্যে গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটেছিলাম, কাঁচা লঙ্কা ফেড়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর একে একে ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে দেবো। আলুটাও কিছুটা সেদ্ধ করা, মানে ফুলকপি সেদ্ধ করার জলটা নামানোর পর সেই জলের মধ্যে আলুগুলো দিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ফুলকপি তো সেদ্ধ করাই ছিল। তো আমি এর মধ্যে টমেটো পেস্টও দিয়েছি, গরম মশলা এইটা দিয়ে গুলেও এটা দিয়ে কষালাম, তারপর একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, আরও একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি পাশাপাশি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সেই জল গরমটা যখন মশলার সঙ্গে ফুলকপি আলু একদম কষানো হয়ে যাবে, তারপর আমি জলটা দিয়ে দেবো। আর যখন এটা ফুটে উঠবে তখন আমি একটু 1 চামচ নুন দিয়ে দেবো। তো নামানোর আগে আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি দেইনি, আমি ঘিটা স্কিপ করেছি। আর এই তরকারিটা পুরো রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে